বাংলায় স্বাগত আপনাদের। প্রিয়াঙ্কা রয়েছে আজকে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আজ এই বাংলায় নতুন ভোরের আলো এবং ঘড়ির কাঁটা বলছে 6:30 বাজে। এই মুহূর্তে যে ছবি দেখছেন আশা করি বুঝতেই পারছেন যে আশেপাশে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় কতটা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ নজিরবিহীন বেশ কিছু ঘটনার সাক্ষী থাকবো আমরা। তার কারণ আজ প্রথম বিজেপি সরকার গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান যা হতে চলেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। হেভি ওয়েট আজকে ভিভিআইপিরা উপস্থিত থাকবেন। নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, একসঙ্গে এইটাও বলতে হয় যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ 25শে বৈশাখ, আর কবিগুরুর জন্ম জয়ন্তীতেই তিলোত্তমার বুকে নতুন সূর্যের আলো, নতুন সূর্যোদয়। এত লড়াই, দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের অবসান ঘটিয়ে শ্যামাপ্রসাদের মাটিতে গেরুয়া ঝড়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা তারাও কিন্তু আজ শপথ নেবেন। সব মিলিয়ে আজকে নজিরবিহীন ঘটনার সাক্ষী রাখতে চলেছে। রুমেলা রয়েছে সহকর্মী, আজ সেও রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আমাদের প্রতিনিধি রয়েছে, তাদের সমস্ত তারাও আপডেট তুলে ধরবে। রুমেলা, তুমি রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ সত্যি নিঃসন্দেহে এটা বলা যায় যে শ্যামাপ্রসাদের মাটিতে গেরুয়া সুনামি, সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই তো? আজকের এই দিন 25শে বৈশাখ, রবীন্দ্র জন্ম জয়ন্তী। সেই দিনই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। রবীন্দ্রনাথের একটা কথা ধার করে বলতে হয়, একটা গানের একটা ছোট্ট লাইন, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এখানে যারা কর্মী সমর্থকরা এসেছেন, তারা এসেছেন অনেক দূর দূর থেকে। কেউ কেউ মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েছেন, কেউ কেউ গতকাল সন্ধে বেরিয়েছেন, কিন্তু তাদের আজ সকলের নজর এই সরকারি অনুষ্ঠানে। এর আগে বহুবার ব্রিগেডে বিভিন্ন জনসমাবেশ কভার করার সুযোগ হয়েছে, কিন্তু সেটা কোনো একটি রাজনৈতিক দলের বা অনেক কটা রাজনৈতিক দলের এই ব্রিগেড সমাবেশ আমরা দেখেছি, কিন্তু কখনো কোনো সরকার এই খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে শপথ নেবে না। এটাই বেনজির। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সব ছবি সবার আগে নিউজ 18 বাংলা তুলে ধরবে, কিন্তু যে কথা বলছিলাম, আজকে এই জয় বারবার বিজেপি যাদেরকে উৎসর্গ করেছে, বঙ্গ বিজেপি, তারা হচ্ছেন ঠিক আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, এই কর্মী সমর্থকরা যারা এসেছেন বহু দূর দূর থেকে। আমার পাশেই এই বাংলার মেয়ে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন? গড়বেতা থেকে। কখন বেরিয়েছেন? কাল রাত্রি 9টার সময়। আজকে এই ব্রিগেডে আসার উদ্দেশ্য কি? আমরা এখানে শপথ গ্রহণ হবে দেখতে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? লালগড় থেকে। লালগড় থেকে। অনেক কি কাল রাতে বেরিয়েছেন? কাল রাত্রি 11টার সময় বেরিয়েছিলাম। আচ্ছা, আজকে এখানে আসার উদ্দেশ্য কি? কার বক্তব্য শুনতে? বিশেষত শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে। আচ্ছা, নতুন জীবনের স্বাদ পেলাম, নতুন স্বাধীনতা পেলাম, নতুন করে স্বাধীনতা পেলাম। আমরা 47 সালে স্বাধীনতা পাইনি, স্বাধীনতা পেলাম এই প্রথম। এতদিন জঙ্গল রাজ ছিল, জঙ্গল রাজ। স্বাধীনতার উদযাপন, স্বাধীনতার আজকে স্বাদ গ্রহণ করতে এসেছি আচ্ছা, আমরা। আজকে একদম আমরা বাংলাদেশ প্রান্ত থেকে এসেছি। আমার বাড়ি হচ্ছে করিমপুর, আচ্ছা। করিমপুর নদিয়া জেলা করিমপুরে। কেউ এসেছেন করিমপুর থেকে, কেউ এসেছেন লালগড় থেকে, কেউ এসেছেন গড়বেতা থেকে। এইখানে একজন দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে। রাতে বেরিয়েছেন? রাতে বেরিয়েছি। কার বক্তব্য শোনার জন্য মুখিয়ে? দাদার। শুভেন্দু দাদা। আজকে এই যে বেনজির আমরা বারবার বলছি, এখানে যারা এসেছেন তারা হয়তো এর আগেও বিজেপির যে ব্রিগেড সমাবেশ এসেছেন, এর আগেও এসেছেন। আমরা বিধানসভা নির্বাচনের আগে 2021-এর আগে দেখেছিলাম বঙ্গ বিজেপি এই ব্রিগেড থেকেই কর্মী সমর্থকদের চাঙ্গা করতে পেপটক দিয়েছিল, কিন্তু সেই ব্রিগেড সমাবেশ আলাদা, সেটা একটা দলীয় সমাবেশ ছিল। আজকের এই সমাবেশ সরকারি অনুষ্ঠান। আজকের এই সমাবেশে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন, তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা থাকবেন, এবং আমরা সকলেই জানি যার জন্য সবাই মুখিয়ে, যার বক্তব্য শোনার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও আসছেন, তাকেও চাক্ষুষ করার জন্য কত দূর দূরান্ত থেকে তারা এসেছেন। এইটাই হচ্ছে কর্মীদের মনোবল আজকের এই দিনটা, এই সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা কিনা গগনচুম্বী। এই কর্মীদের মনোবলের যখন আমরা কথা বলছি, তখন যেই মাটি থেকে মুখ্যমন্ত্রীর উঠে আসা, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মাটিকে কি করে ভুলে যায়? পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম তাকে জয়ের স্বাদ দিয়েছে তিনটি বিধানসভা নির্বাচনে, 2016, 2021, 2026। আর সেখানে শুধুমাত্র এই ব্রিগেডে যারা রয়েছেন, এই উৎসাহী উৎসুক মুখগুলো, তারাই সেলিব্রেট করছেন না। এই উদযাপন
নন্দীগ্রামেও চলছে গেরুয়া আবিরে মাখামাখি হয়ে।